দেবী পার্বতী ও তার ছেলে গণেশকে নিয়ে গল্প। একদিন দেবী পার্বতী স্নান করতে যাওয়ার আগে তার ছেলে গণেশকে বললেন, আমি বাইরে যাচ্ছি, তুমি এই ঘরের পাহারা দাও। গণেশ তার মায়ের আদেশ পালন করতে প্রস্তুত হলেন। কিছুক্ষণ পর মহাদেব শিব সেখানে এলেন। গণেশ তাকে চিনতে না পেরে বললেন, মা আদেশ দিয়েছেন, কেউ ঘরে ঢুকতে পারবে না। শিব বিস্মিত হয়ে বললেন, আমি তোমার পিতা। কিন্তু গণেশ অনড় রইলেন। রাগান্বিত হয়ে শিব তার ত্রিশূল দিয়ে গণেশের মাথা কেটে ফেললেন। পার্বতী ফিরে এসে এই দৃশ্য দেখে শোকে বিহ্বল হলেন। তিনি শিবকে বললেন, তুমি আমার ছেলেকে হত্যা করেছ। শিব অনুতপ্ত হয়ে বললেন, আমি এখনই তাকে জীবিত করব। তিনি একটি হাতির মাথা এনে গণেশের দেহে স্থাপন করলেন। গণেশ জীবিত হয়ে উঠলেন এবং শিব বললেন, তুমি হবে সকল পূজার প্রথম দেবতা। এইভাবে গণেশ হলেন বিঘ্নহর্তা এবং প্রথম পূজিত।